নবী আমার বলেন, প্রত্যেকটা নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দান করেছিলেন। সমস্ত নবীগণ তাদের প্রয়োজনে সেই দোয়াটা দুনিয়ার জমিনেই করে গিয়েছিলেন, কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে এত বড় বড় মুসিবতে পড়ার পর তবু আমি দুনিয়ার জমিনে দোয়াটা করি নাই। ওই যে হাসরের ময়দানে আমার উম্মত যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, যখন ওই যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার উম্মত দাঁড়ানোর পর মাথার এক হাত উপরে সূর্যটা থাকবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। ওই হাসরের ময়দানে কঠিন অবস্থা। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। এমন একটা অবস্থা কায়েম হয়ে যাবে, মাথার এক হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যটা 7টা মুখ দিয়ে আলো দিতে থাকবে, মানুষের শরীরের ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু খাবে। এমন অবস্থায় রাসূল বলেন, যখন এমন অবস্থা কায়েম হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমার নবীকে যেই স্পেশাল পাওয়ার, যেই স্পেশাল ক্ষমতা, যেই স্পেশাল দোয়াটা করবার শক্তি দান করেছিলেন, আমার রাসূল সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার দরবারে এই উম্মতের জন্য দোয়া করতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই উম্মতকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী মাথা উত্তোলন করবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে মাফ করে দেওয়ার পর আল্লাহ তাআলার সুমহান জান্নাত, আল্লাহ তাআলার সুমহান জান্নাত আল্লাহ তাআলা দান করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উত্তোলন করবেন। সুবহানাল্লাহ।